সবাইকে 1 মিনিটস বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। জার্মান ভাষা শিক্ষা ক্লাসে স্বাগতম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যালফাবেট, ক্যাপিটাল অধ্যায় অ্যালফাবেট, আলফাবেট বর্ণমালা। জার্মান বর্ণমালা। জার্মান বর্ণমালাতে ইংরেজির মতো 26টি বর্ণ রয়েছে ইংরেজির মতোই, এবং আলাদা আরও 4টি এক্সট্রা বর্ণ যোগ হয়েছে, সেগুলো আমরা দেখব। আ বাংলাতে আয়ের মতো উচ্চারণ হবে, বাংলাতে সাধারণত আয়ের মতো উচ্চারণ হবে। একটা আমরা উদাহরণ দেখে নিই। এক্সাম্পল, আভেন্ট। আভেন্ট, আভেন্ট মানে যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময়টাকে সাধারণত আমরা আভেন্ট বলে থাকি, অর্থাৎ বিকেল, বিকেলটাকে আমরা আভেন্ট বলে থাকি, সন্ধ্যার সময়। ওকে, নেক্সট। বে। বে বাংলায় বয়ের মতো উচ্চারণ হয়ে থাকে সাধারণত। উদাহরণস্বরূপ বাউম। বাউম, বাউম মানে গাছ, ট্রি, গাছ, বাউম গাছ। ছে, ছে বাংলায় ইংরেজিতে সে এর মতো উচ্চারণ হয় সাধারণত, ছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি কেমি। কেমি হচ্ছে কেমিক্যাল, কেমিক্যাল জাতীয় রসায়নের যে বিষয়গুলো আছে সেগুলো কেমি বলা হয় আর কি। কেমিস্ট্রি, কেমি থেকে কেমিস্ট্রি, ইংরেজিতে কেমিস্ট্রি, আর জার্মানে বলা হয় কেমি। ডে, ডে বাংলায় ড এর মতো উচ্চারণ হয়ে থাকে, ডে, ডে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ডুঙ্কেল। ডুঙ্কেল, ডুঙ্কেল শব্দের অর্থ অন্ধকার, অন্ধকার। ডুঙ্কেল হলো অন্ধকার। এ, একে সাধারণত জার্মানরাই এ বলে থাকে। এ বাংলায় এর মতো উচ্চারণ হয়, বাংলাতে এই হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি হলো এলিফ্যান্ট। এলিফ্যান্ট হলো হাতি, এলিফ্যান্ট হলো হাতি। এফ, এফ বাংলায় ফয়ের মতন উচ্চারণ হয়ে থাকে। উদাহরণস্বরূপ ফাউল। ফাউল হলো লেজি, ইংরেজিতে লেজি বা অলস। দেখুন ওটা অলসের মতো শুয়ে আছে, এই জন্য ফাউল সাধারণত লেজি। গে, জিকে ওরা গে বলে থাকে, বাংলায় গয়ের মতন উচ্চারণ হয়ে থাকে, গে। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি গট। গট মানে হলো আল্লাহ, ভগবান, দেবতা, এগুলোকে সাধারণত গট বলা হয়, গট, অনেকটা ইংরেজির মতোই। তারপরে হা, ইসকে হা বলে থাকে, হা বাংলায় হয়ের মতো উচ্চারণ হয়ে থাকে, হা, হ। আচ্ছা, নেক্সট। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি হুট। শব্দের অর্থ হলো কুড়ে ঘর, এটা ইংরেজিতে কাছাকাছি আর কি, হুট, হুট মানে কুড়ে ঘর। নেক্সট, আইকে, ইংরেজি আইকে জার্মানে বলা হয় ই, ই, আর বাংলা উচ্চারণটা রস্যের মতো হয়ে থাকে সাধারণত। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ইনল্যান্ড। ইনল্যান্ড তো আপনি সবাই বুঝছেন, একটা জায়গা, ইনল্যান্ড, এম্পিয়ার। ওকে, ইনল্যান্ড। যেকে ওরা ইয়ট বলে থাকে, ইয়ট, যেকে ওরা ইয়ট বলে থাকে, অনেকটা ইংরেজি ওয়াইয়ের মতো উচ্চারণটা হয়ে থাকে আজকে, যখন আমরা কোনো শব্দের সাথে উচ্চারণ করে থাকি অনেকটা ওয়াইয়ের মতো উচ্চারণ হয়ে থাকে। দেখা যেতে পারে কি, একটা উদাহরণস্বরূপ আমরা দেখি, একটা উদাহরণ ইয়া। ইয়া সে রস্যের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, ইয়া। ইয়া শব্দের অর্থ হলো হা, ইয়েস, এই শব্দের অর্থ হা, ইয়েস। ঠিক আছে, মানে কোনো কিছুকে যেমন ওকে, ওকে, ইয়া। ওকে, নেক্সট। কে কে ওরা কা বলে থাকে, বাংলায় এটা উচ্চারণ কয়ের মতো হয়ে থাকে, কা। কে কে ওরা কা বলে থাকে, কা বাংলা উচ্চারণ কয়ের মতো। একটু উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। একটু উদাহরণ দেখি আমি সামনে থেকে। কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন হলো বুঝে তো, কিন্ডারগার্টেন যে আমাদের বাচ্চাদের পড়ায় কিন্ডারগার্টেনে, সেটা হলো কিন্ডারগার্টেন। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সটটা দেখি, এটা হলো এল।
এটা ইংরেজির মতো এল এল ল এর মতো উচ্চারণ হয়ে থাকে, তেমন কোনো কিছু নেই, ল এর মতো উচ্চারণ থাকে। একটা উদাহরণ দেখি আমরা এল দিয়ে, লাম্পে, লাম্পে, লাম্পে অর্থাৎ ল্যাম্প, ল্যাম্প লাইট, লাম্পে, এল ফর লাম্পে, লাম্পে bedeutet, bedeutet means মানে ল্যাম্প। ওকে, এম, এম টেমের মধ্যে থেকে এখন তো এম, এম মানে অনেকগুলো নেম এর পর একটা এম হতেই থাকবে এমন কিছু হবে, আর বাংলা এটা অনেকটা ময়ের মতো হয়ে থাকে, ম, এম, এম। ওকে, উদাহরণ দেখি আমরা, মান, মান মানে সাধারণত মানুষ, ছেলে মানুষ বোঝায় আর কি। ওকে, এন, এম এর মতো এরপরে যেমন এম অনেকগুলো নেম হয়, এর পরে অনেকগুলো নেম এন, ইংরেজির মতো উচ্চারণ সাধারণত বাংলায় নয়ের উচ্চারণ করে আর কি। উদাহরণস্বরূপ আমরা একটা দেখি, নর্ড, নর্ড, নর্ড পিয়ানো, সেটা এটা কি যেন বলে, পিয়ানো করবে, এটাকে বলে আই ফরগেট টু। ওকে, আই থিঙ্ক আপনারা সবাই চিনতে পারছেন, আমি দুঃখিত এটার জন্য। আচ্ছা, আমি নেক্সট শব্দটাতে যাই, ও, ও বাংলায় ও এর মতন উচ্চারণ, ও, ও, ও সাধারণত ইংরেজি ওর মতো বলতে পারি আমরা, সমস্যা হবে না। ও বাংলাটা ও এর মতো উচ্চারণ হয়ে থাকে। ওকে, আমরা একটা শব্দ দেখে নিই, অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ কমলা লেবু, অরেঞ্জ কমলা লেবু। তারপরে আমরা নেক্সট বর্ণ পে, পিকে ওরা পে বলে, বাংলা পয়ের মতো উচ্চারণ হয়, বাংলায় পয়ের মতো উচ্চারণ হয়, পে, পিকে ওরা পে বলে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি একটা পার, পার না ফেয়ার, এটা হলো পেয়ার, পেয়ার, পেয়ার মানে দুজন মিলে পেয়ার হয়, এই যে দুজন দেখা যাচ্ছে, দুজন মিলে পেয়ার, পেয়ার। ওকে, নেক্সট আমরা দেখি কিউকে ওরা কু বলে, কু, কু ইংরেজিতে কি এর মতো উচ্চারণ, ইংরেজিতে এটা কি এর মতো উচ্চারণ, কু। আর একটা উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি একটা কুইন, কুইন দেখা যাচ্ছে, কুইনকে। ওকে, নেক্সট শব্দ এর, আর কি সাধারণত এর, এর মানে ইয়ের পর অনেকগুলো না, এর, এর বাংলা আ এর মতো অনেকটা, অনেকটা রয়, র হালকাভাবে উচ্চারিত হবে, অনেকটা র হালকাভাবে উচ্চারিত হবে, আবার আও থাকবে, আর, আর, কার, আটা বেশি আসবে। ওকে, উদাহরণস্বরূপ আমরা দেখি রাড, রাড রিড, রিড লাল, এটা বোঝাচ্ছে রাড, রিড লাল। ওকে, নেক্সট এসকে সাধারণত এসি বলে থাকে, এস, 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 এস এর মতো উচ্চারণ হয়ে থাকে সাধারণত। একটা উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি স্টুডিয়াম, স্টুডিয়াম, স্টুডিয়াম মানে স্টাডি, স্টুডিয়াম মিনস স্টাডি। ওকে, স্টুডিয়াম হাউস বিল্ডিং মানে ফর স্টাডি, ফরেন স্টাডি। ওকে, স্টুডিয়াম। নেক্সট টি মিনস ঠে, 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 সময় বাংলা টি এর মতো কখনো ত এর মতো উচ্চারণটা হয়ে থাকে, অনেক সময় ত হয়ে থাকে, অনেক সময় ট হয়ে থাকে, ঠে। ওকে, উদাহরণ দেখি আমরা টে, টি মিনস টি, চা, চা, টি, টে, টি, চা। নেক্সট হলো ও, উ, উ, উ বাংলা ওর মতো উচ্চারণ হয়ে থাকে সাধারণত। একটা উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে উনরিয়াল, উনরিয়াল, উনরিয়াল মানে অবাস্তব, কোনো কিছু আমরা অবাস্তব দেখি না, যেন আমরা গেমস খেলে যখন যে অনেক স্পাইডারম্যান, এই ম্যান, মানে এগুলো হলো উনরিয়াল, যেগুলো হলো অবাস্তব, আনরিয়াল, আনরিয়াল। নেক্সট হলো আমরা ভিকে জার্মান ভাষায় ফাও বলে থাকি, ফাও বাংলা ফয়ের মতো উচ্চারণ হয়ে থাকে সাধারণত। ওকে, উদাহরণস্বরূপ আমরা দেখি ফুগেল, ফুগেল, ফুগেল হলো বার্ড মানে পাখি, ফুগেল হলো বার্ড, পাখি। ডব্লিউকে ইংরেজি ডব্লিউকে আমরা জার্মানিতে ভে বলে থাকি, ভে বাংলা ভয়ের মতন উচ্চারণ হয়ে থাকে, ভে, ভ।
আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। ভিন্ড, দেখেন একটা বাতাস বয়ে নিয়ে আসছে, তাহলে ভিন্ড মানে হলো বাতাস। ওকে, মানে ঝোড়ো বাতাস। এক্সকে ওরা ইক্স বলে, ইক্স বা ইংরেজিতে এক্স এর মতো উচ্চারণ থাকে, এক্সকে ওরা ইক্স বলে। ওকে, এক্সকে ইক্স বলে। উদাহরণস্বরূপ একটা দেখা যেতে পারে জেনোবিওলজি, জেনোবিওলজি, এটা একটা ওই জেনো বায়োলজি সেক্টরের একটা সিস্টেমটাকে বোঝাচ্ছে, এটা জেনোবিওলজি, এটা দিয়ে অনেকেই জানেন। ওকে, নেক্সট ওয়াই। ওয়াইকে ওয়াই ইংরেজি ওয়াইকে এরা এফসিলন, ওয়াইকে ইংরেজি ওয়াইকে এরা এফসিলন বলে থাকে, এফসিলন, এফসিলন। ওকে, আচ্ছা, একটু ইয়োগা, এফসিলন এর একটা উদাহরণ হলো ইয়োগা। ইয়োগা, ইয়োগা তো ব্যায়াম, ওই যে ইয়োগা ব্যায়ামগুলোকে বোঝাই সাধারণত, যেগুলো হলো ধ্যান করে যে ব্যায়ামগুলো করা হয়, ইয়োগা। ওকে, এখন হলো লাস্ট বর্ণটা ইংরেজি বর্ণের সাথে অনেকটা মিল, সেট। জেটকে ওরা সেট বলে, জেটকে ওরা সেট বলে, মালাই খণ্ডত্ব এর মতো উচ্চারণ হয়ে থাকে সাধারণত। ওকে, সেট, এপসিলন সেট, আগেরটা এপসিলন, পরেরটা সেট, এক্স এপসিলন সেট। ওকে, উদাহরণস্বরূপ আমরা একটা দেখি, সাইগেন, সাইগেন মানে সাইগেন শো করা, এরকম আর কিছু। এখন আমাদের বলছি প্রথমে আমি যে এটার 4টা বর্ণ বেশি আছে, সেগুলো হলো এমনকি বলা হলো উমলাউট। আমরা অনেক সময় দেখছি যে কোনো কোনো বর্ণের উপরে 2টা ফোঁটা থাকে, সেগুলো জার্মানি। এখন হলো প্রথমটা আমরা দেখি যে এ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট, আর লাস্টেরটা যেমন বি এর মতো আমরা দেখি, এটাকে বলা হলো ডাবল সেট। ওকে, এটা হলো এ উমলাউট। নেক্সট এটা হলো ও উমলাউট, পরেরটা এটা হলো ও উমলাউট, পরেরটা হলো উ উমলাউট, নেক্সট পরেরটা হলো সেট, এস সেট, এস সেট। উমলাউটের বিষয়গুলো হলো, প্রথমে যেমন আমরা এ উমলাউট দেখেন লেখা আছে, এ এর পরে একটা ই দেওয়া হচ্ছে, এ উমলাউট মিনস হলো এ ই এর উচ্চারণটা যেমন হবে, এ উমলাউট থাকলে সেই উচ্চারণটা এ ই সমান উচ্চারণ হবে। ও উমলাউট থাকলে ও ই এর উচ্চারণটা হবে, উ উমলাউট থাকলে হলো উ আর ই এর উচ্চারণটা একসাথে হবে। ধন্যবাদ। এগুলো এই 4টা দিয়ে আমরা একটা করে উদাহরণ দেখি। ওকে, যেমন আপেল, আপেল মিনস আপেল। ওকে, ওয়েল মানে ওয়েল মানে তেল। উইবুং, উইবুং মানে প্র্যাকটিস করা, ঠিক আছে। আর হাইস, হাইস মানে নাম, কল, বি কল্ড, এরকম কিছু বোঝা যায়। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আর আশা করব যে আপনারা সবাই ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে নেক্সট টাইমে ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো না। আশা করি আপনারা সবাই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর প্লিজ আমাদের একটা ফেসবুক পেজ আছে 1 মিনিটস বাংলাদেশ, সেখানে একটা লাইক দেবেন। আশা করি আমাদের সব আপডেট আপনারা ওখানেই পাবেন। ধন্যবাদ। আপনাদের কি চাওয়া পাওয়া আছে সেখানে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা সেই অনুযায়ী আপনাদের ক্লাস নিতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।